নমস্কার দর্শক, জুন এবং জুলাই মাসে ডালিম গাছের ফুল পচা কিন্তু খুব দেখা যায়। দেখবেন গাছ রাঙিয়ে থাকে ডালিমের ফুল, আবার সেই ফুল ঝরতে ঝরতে গাছ একদম ন্যাড়া হয়ে আসে। অনেক সময় পরিণত ফলও ফেটে যায়, পরিণত ফলও পচে যায়। আবার আমরা যদি একটু যত্ন করি সেক্ষেত্রে কিন্তু ডালিমের ফুলগুলোকে সুস্থ রাখতে পারি এবং সে সমস্ত ফুল থেকে ভালো ফলন হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক বর্ষার এই শুরুতে ডালিম গাছে কী কী যত্ন করতে হবে, কোন কোন যত্নের মাধ্যমে আমরা গাছকে সুস্থ এবং সতেজ রাখতে পারি। তো চলুন দর্শক, ছোট্ট একটি ভিডিওটি কন্টিনিউ করা যাক। জুন এবং জুলাই বাংলা ক্যালেন্ডার মতে বর্ষা কিন্তু চলে এসেছে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু ডালিম গাছে আবার ফুলও আসবে। আমার গাছটি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলগুলো, গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে। এখন এই সমস্ত ফুলকে ধরে রাখতে হবে। দর্শক, এই সমস্ত ফুলকে ধরে রাখতে এবং ডালিম গাছকে সুস্থ রাখতে আমি কি কি পরিচর্যা করব এবং আমি কি কি পরিচর্যা করি সেসবই আমি কিন্তু স্টেপ বাই স্টেপ শেয়ার করি। তো দর্শক, প্রথমে আমাদের ডালিমের ফুল ঝরাকে কমাতে হবে। তো যেহেতু এখন বর্ষাকাল, ডালিমের ফুলকে যে সমস্ত সমস্যা ঝরিয়ে দেয় এর মধ্যে একটি হচ্ছে ছত্রাকের সংক্রমণ। কারণ অনেক সময় দেখবেন ডালিমের ফুলগুলো পচে যাচ্ছে, কিছু কিছু পাতাও পচে যাচ্ছে, অনেক সময় পাতাও হলুদ হয়ে কালো হয়ে ঝরে যায়। এই সমস্যাগুলো কেন হয় জানেন? যদি গাছে ছত্রাক লেগে যায়, যে কোনোভাবে ছত্রাক লেগে যায়। তাই ছত্রাকের হাত থেকে ডালিমের ফুলকে এবং ডালিম গাছকে রক্ষা করার জন্য ফুল আসার পর আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আমরা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক স্প্রে করতে পারি। যদি আপনাদের হাতে এমিস্টার টপ থাকে বা এই ধরনের ছত্রাকনাশক থাকে, আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। এই যে পচনজনিত সমস্যাগুলো রয়েছে, সে সমস্ত সমস্যা থেকে কিন্তু এই এমিস্টার টপ ভালো কাজ করে। মানে আপনার ফুল পচা এবং অনেক সময় কাণ্ডেও পচা ধরে বা পাতা পচা, এই ধরনের সমস্যাগুলোকে সারিয়ে তুলবে। 1 লিটার জলে মাত্র 1 ml এমিস্টার টপ আপনি যদি বিকেলের দিকে স্প্রে করে দেন, আজকে একবার, 10 দিন পর আরেকবার, এইভাবে 2 বার, প্রয়োজনে 3 বার যদি আপনার স্প্রে করেন বা আমরা স্প্রে করতে পারি, সেক্ষেত্রে ফুল ফল বা পাতা পচার যে সমস্যাগুলো সেগুলো চিরতরে সেরে যাবে। এবার আমাদের হাতে যদি এমিস্টার টপ না থাকে, আমরা স্প্রিন্ট, সাফ, মেনসার বা যে কোনো ধরনের ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারবো। যদি আপনারা স্প্রিন্ট বা সাফ এই ধরনের ছত্রাকনাশক স্প্রে করেন, সেক্ষেত্রে 1 লিটার জলে 1.5 থেকে 2 ml স্প্রে করতে পারবেন। মনে রাখবেন, ছত্রাকনাশক স্প্রে করতে হবে ফুল ফুটে যাওয়ার কিছুটা আগে। তো যাই হোক দর্শক, জুন এবং জুলাই মাসে ছত্রাকনাশক দিয়ে যত্ন শুরু হবে। 2 নম্বর যত্নটা আমি করব জল নিকাশি ব্যবস্থা। দর্শক, এই যে আমার টবটি দেখতে পাচ্ছেন, এই যে পুরুষ ফুলগুলো পড়ে আছে, এই যে টব, এখন তো এই টবে প্রচুর পরিমাণে জল চলে আসবে, কারণ এখন বৃষ্টি হবে। এখন এক্সেস বৃষ্টির জল যদি টবে জমে থাকে কোনোভাবে, সেক্ষেত্রে কিন্তু সে শিকড়কে পচিয়ে তুলবে। যখনই শিকড়কে পচিয়ে তুলবে বা এক্সেস জল টবের মাটিতে হয়ে যাবে, সে কিন্তু ফুলগুলোকে ঝরিয়ে দেবে। তাই যেন এক্সেস জল কোনোভাবে টবের মাটিতে জমে না থাকতে পারে, সেজন্য কিন্তু আমাদের নিকাশি ব্যবস্থা ভালো করতে হবে। আপনারা যদি টবে গাছ করেন, সেক্ষেত্রে টবের ড্রেনেজ সিস্টেম একটু বড় করে নেবেন, যেন 5 মিনিট জল দাঁড়াতে না পারে। আর যদি এমন বাস্কেটে করেন, দেখুন আমার গাছটি বাস্কেটে রয়েছে, তবে তলার দিকের ফুটোগুলো ভালো করে ক্লিয়ার করে সেখানে একটু খোলামকুচি দিয়ে, মোটা দানার বালি দিয়ে তারপর গাছটি যদি বসান, সেক্ষেত্রে নিকাশি ব্যবস্থা ভালো হবে, আপনার ফুল ঝরা কমে যাবে, বেশি পরিমাণে ফুল ফলে পরিণত হবে। কারণ ডালিম গাছ এক্সেস জল পছন্দ করে না। এক্সেস জলে শিকড়ে সংক্রমণ আসে, ফুল ফল সম্পূর্ণ ঝরে যায়, বহু ক্ষেত্রে ফল ফেটে যেতেও দেখা যায়। যখনই ডালিমের টবে এক্সেস জল আসবে, বাইরের ত্বক কিন্তু তেমনভাবে বাড়ে না, ভেতরের অংশটা বেড়ে যায়, তখনই কিন্তু স্কিনটা উপরে ফেটে যায়, ডালিম নষ্ট হয়ে যায়। তো দর্শক, বর্ষাকালে অন্যান্য যত্ন আমরা যেটুকু করব, সে সঙ্গে কিন্তু নিকাশি ব্যবস্থাটা ভালো করতে হবে, যেন কোনোভাবেই জল দাঁড়িয়ে না থাকতে পারে। 3 নম্বর হচ্ছে ছাঁটাই।
দর্শক, এখন তো বর্ষাকাল চলে এসেছে, এখন কিন্তু প্রচুর পরিমাণে ওয়াটার শাখার এবং এলা ডাল দেখা যাবে। ওয়াটার শাখার হচ্ছে ডালিম গাছ থেকে কোনো ডাল যদি সোজাসুজিভাবে শুধু বাড়তে থাকে সেগুলোকে আমরা ওয়াটার শাখার বলি। সেগুলো একটু দেখতে শক্তপোক্ত হয়, কিন্তু সেই সমস্ত ডালে অসুখ বিসুখ বেশি হয়, পোকায় আক্রমণ বেশি করে, সেই ডালে খুব একটা ফল হয় না। ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে ডালিম গাছের একদম নিচ থেকে কিন্তু শাখা বেরোয়। এই দেখুন, শিকড় থেকে শাখা বেরোয়। এরা যদি প্রচুর পরিমাণে বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু ডালিম গাছ তার তৈরি করা বা শোষিত খাদ্যের বেশিরভাগটাই এদেরকে দিয়ে দেয়। তখনই কিন্তু আমাদের গাছের ফলের সংখ্যা কমতে শুরু করে। তাই আমাদের এই সমস্ত শাখাকে ছাঁটাই করতে হবে, আর বর্ষারেই প্রথমেই করতে হবে। কারণ আমি যদি এই সমস্ত শাখাটা একটু পরিষ্কার করে দিই না, তবে আমাদের এই গাছগুলো যে পরিমাণে খাদ্য শোষণ করবে তার পুরোটাই নিয়োগ করবে ফুলে এবং ফলে। স্বাভাবিকভাবে আমাদের ফলনটা ভালো হবে। ঠিক আছে। তাই ছাঁটাই একটু প্রয়োজন, মানে গোড়া থেকে বেরোনো শাখা এবং যদি ওয়াটার শাখার বেরোয় সেগুলো আমাদের ছাঁটাই করতে হবে। আর কোনো শাখা যদি অত্যাধিক লম্বালম্বিভাবে বেড়ে যায়, তবে তার মাথাটা যদি কেটে দেই, সেক্ষেত্রে একটু মোটা ডালে যে ফুলগুলো আসবে সেই সমস্ত ফুল থেকে কিন্তু ফলে পরিণত হওয়ার হার বেড়ে যাবে। স্বাভাবিকভাবে আমরা ভালো পরিমাণ ডালিমের ফলন পাবো। 4 নম্বরে হচ্ছে খাবার ব্যবহার। দর্শক, যেহেতু গাছে এখন ফুল এসেছে, এখন কিন্তু খাবার দিতে হবে। যদি আমরা সঠিক পরিমাণে খাবার দিতে পারি, এই সমস্ত ফুল থেকে সঠিক পরিমাণে ফলে পরিণত হবে। তো অন্যান্য গাছের মতোই ডালিম গাছও যখন ফুল আসবে তখন পটাশিয়ামযুক্ত সার আপনাদের দিতে হবে, আমরা ব্যবহার করব। ফুলের ভালো পলিনেশনের জন্য অল্প একটু বোরন জাতীয় খাবার দিতে হবে কিছু জৈব সার। কারণ আমি চাষ করতেছি আপনার টবের মধ্যে, তো টবের গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার সবসময় থাকে না। তাহলে ধরুন যদি আমার গাছটি এমন একটি বাস্কেটে হয়, ধরুন 20 ইঞ্চি বাস্কেট, 20 ইঞ্চি বাস্কেটের ক্ষেত্রে আমি যদি এখানে খাবার ব্যবহার করি, আমি পটাশিয়াম হিসেবে 005234 ব্যবহার করতে পারবো, 7 থেকে 8 গ্রাম, ভার্মি কম্পোস্ট 1 মুঠি, গোবর সার 2 মুঠি, হাড় গুঁড়ো ব্যবহার করব 25 গ্রাম এবং বোরন ব্যবহার করব 2 গ্রাম, আর সর্ষের খোল 10 গ্রাম ব্যবহার করতে পারবো। তো এই খাবারগুলো মোটামুটি একটু আগাছা টাগাছা পরিষ্কার করে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেব। ঠিক 20 থেকে 25 দিন পর আরেকবার এই খাবারটি দিব। মোটামুটি 2 বার যদি এই খাবার দিতে পারি, বর্ষার পরে আর খাবার দিতে হবে না। ঠিক আছে। যেহেতু অর্গানিক কিছু খাবার ব্যবহার করব, ধীরে ধীরে তারা খাদ্যের যোগান দিয়ে যাবে আমাদের গাছগুলোকে, আর আমরা কিন্তু ভালো পরিমাণে ফলন পাবো। দর্শক, এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমি কিন্তু ভালো পরিমাণ ফলন পাই। যে পদ্ধতি অবলম্বন করে আমি ভালো ফলন পাই, আমি সেটাই কিন্তু শেয়ার করি। এক্সট্রা কোনো যত্ন, এক্সট্রা কোনো খাবার ওষুধ আমার ব্যবহার করতে হয় না। আর ডালিম গাছের প্রবণতায় হচ্ছে সেখানে যদি পটাশিয়ামের ঘাটতি হয়, সেক্ষেত্রে আপনি কোনোভাবেই ফল ধরে রাখতে পারবেন না। সর্বশেষে হচ্ছে রোগ। দর্শক, ডালিম গাছে কিন্তু বর্ষাকালে বেশ কিছু সমস্যা দেখা যায়, বেশ কিছু রোগের উৎপত্তি হয়। আমাদের সে সমস্ত রোগকেও কিন্তু সারিয়ে তুলতে হবে। এর মধ্যে একটি হচ্ছে ফলে পচন। এই দেখুন, এই অংশটাতে পচন দেখা যাচ্ছে, ফলের মধ্যে গিট 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 এক ধরনের দেখা যাচ্ছে। ঠিক আছে। এগুলো কিন্তু অ্যানথ্রাকনোজের লক্ষণ, মানে একটা ভয়ঙ্কর ছত্রাকের কাজ। এগুলো বর্ষাকালে এই ছত্রাকটি বেশি হয়, গাছকে একদম নষ্ট করে দেয়, ফুলকে ঝরিয়ে দেয়, ফলকে পচিয়ে তোলে, ফলকে শুকিয়ে দেয়, বহু ক্ষেত্রে অ্যানথ্রাকনোজের জন্য ফল ফেটে যায়। আবার এই রোগটিকে সারিয়ে তুলতে পারলেই কিন্তু ফলগুলো লাফিয়ে বাড়তে থাকে, বেশি পরিমাণে ফুল ফলে পরিণত হয়, ফলের ওজন ভালো হয়। তাহলে দর্শক, যেহেতু এটি ছত্রাক গঠিত রোগ, আমরা ছত্রাকনাশকই ব্যবহার করব। আমরা ফুল আসার এই সময় ব্যবহার করতে পারি এমিস্টার টবের মতো ছত্রাকনাশক। যারা ছত্রাকের সংক্রমণ দূর করতে প্রথমে ছত্রাকনাশক ব্যবহার করে দেবেন, তাদের সেই রোগ হবে না, ব্যবহার করতে হবে না। যারা ব্যবহার করেননি তারা অবশ্যই এমিস্টার টবের মতো ছত্রাকনাশক ব্যবহার করবেন। মনে রাখবেন, সাধারণ মানের ছত্রাকনাশক দিয়ে আপনি অ্যানথ্রাকনোজ সারাতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে একটু ভালো মানের ছত্রাকনাশকই ব্যবহার করতে হবে। ঠিক আছে। আর যখনই আমরা ছত্রাকনাশক গাছে স্প্রে করব, সেই সঙ্গে কিন্তু টবের মাটিতেও কিছুটা ঢেলে দেব। কারণ সংক্রমণ যে শুধু গাছে থাকে তা নয়, সংক্রমণ শিকড়ও থাকে। যখন আপনারা এমিস্টার টব গাছে স্প্রে করবেন, কিছুটা এমিস্টার টব গোলা জল
টবের মাটিতে একদম ভিজিয়ে দেবেন, যেন শিকড়ের সংক্রমণগুলো সেগুলো সেরে যায়, আমাদের গাছ একদম সুস্থ সতেজ হয়ে আসে। আর যখন গাছ সুস্থ সতেজ হয়ে আসবে তখন দেখবেন গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। স্বাভাবিকভাবে ফুলের সংখ্যা যখন বাড়ে, ফলনের সংখ্যা কিন্তু তখনই বাড়ে। তো দর্শক, আমার গাছটি দেখুন প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে। এখন থেকে আমি এই যত্ন করব, এই যত্ন করে আমি সাকসেস হয়েছি, তাই আমি সেটাই শেয়ার করলাম। আশা রাখছি আপনারা যদি এই ধরনের যত্ন করেন, এই বর্ষাকালে ডালিমে একদম পরিপূর্ণ করে রাখতে পারবেন। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।